আগে একটা বলো, পাওনি বলো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্ব। সেই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের আমি এক্ষুনি বাজার থেকে এসেছি। মার শরীরটা খুব একটা ভালো নেই, 2-3 দিন ধরে একটু অসুস্থ বলছে। বললাম ডাক্তারের কাছে যাও, তা মা গেল না। আমি বাধ্য হয়ে ডাক্তারের কাছে গিয়ে ফোন করেছি, করে এখন এই যে ওষুধ এনে দিয়েছি, ওগুলো খাবে। তো সম্পূর্ণ পর্বটি কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি আমাদের ছাড়া ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। চলুন, এখন মিলি আমার ক্যামেরা ধরে দিচ্ছে, বাদ বাকি বাড়ির মধ্যে যা যা কাজকর্ম করব সেগুলো আপনাদেরকে দেখাবো। ডাক্তারের কাছ থেকে মাকে ওষুধ এনে মার হাতে দিয়েছি, মা সেটা খেয়ে একটু রেস্ট নিচ্ছে। ততক্ষণে আমি সকালের খাবার খেয়ে নিলাম, আমার যে খাবারটা ছিল। তারপর খাওয়ার পরে বাসন মাজলাম, সকালের এঁটো বাসন, কালি বাসন সব রকম মেজে এখন একটা বালতি হাতে যাচ্ছি পাশের বাড়ির কাকিমাদের থেকে। আমরা তো ওদের সাবমার্শাল থেকে জল নিই, তো ওখানে বালতি আমি ভরে রাখি। আর অত বড় বালতি আমি একবারে নিয়ে আসি, ছোটো বালতিতে করে দুবার নিয়ে আসার পরে একটা বড় বালতি নিয়ে চলে আসি ওতে যেটুকানি জল থেকে। তো এখন মিলি আর আমি যাচ্ছি সেখানে। এই যে বড় দুটো বালতি বসানো আছে, একটা একটা করে আমি নিয়ে যাই। ছোট বালতিতে দুবার নিলে আর একটা বালতি থাকে, তো সেইভাবে বড় বালতিটাকে তখন খালি হলে নিয়ে যাই, গিয়ে বাড়ি থেকে পরিষ্কার করে আবার এনে এখানে জল ভরে রেখে দিই। যে কাকিমাদের একটা ছোট আম গাছ, ছোট আম গাছে খুব একটা বেশি আম হয়নি, ওখানে দেখছি একটা আম। আর এই যে এখানে আরও দুটো আম বড় হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। কি বল মিলি? এই আমটাই মনে হয় পোকা লেগেছে, নাহলে ঝড়ে বাড়ি খেয়েছে। আগে একদিন এক বালতি নিয়ে গেছিলাম ছোটো বালতিতে করে, আর এখন এই দুটো বালতি করে আমি একসঙ্গে নিয়ে যাব। বালতির উপরের এই যে ঢাকনাগুলোই কুয়াশা পড়ে নোংরা জমেছে, দেখেছিস মিলি? এখানে রাখা হয় না। যেইভাবে দুটো বালতি হাতে ঝুলিয়ে নিয়ে যাই, একটা মানে কাকিমাদের বাড়ির পরের বাড়িটাই আমাদের, তাও আর মাঝে একটু রেস্ট নিয়ে নিই। কাকিমাদের যেখানে জল রেখেছিলাম বাড়িতে, সেইখান থেকে রাস্তার এই পর্যন্ত আনি এই তেঁতুলটো একটানা ঝুলিয়ে নিয়ে যেতে গেলে একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়ি যাই। রেস্ট নিয়ে নিয়েছি, আবার দুটো বালতি একেবারে সোজা আমি যেখানে রান্না করি সেখানে নিয়ে গিয়ে রাখবো। আরে আমার শরীর খারাপ, তুই ওই জলের ধারে যাচ্ছিস, জলে সব ধুয়েছে, আর আমি কি ভয় পাইছি যে মুরগি পুড়ে গেছে। আমার ধারে তো কোনো জায়গায় যাই না জানো এখন। ঠিক আছে, এখন কাছাকাছি খেলা কর, রান্না বাড়িটা খেয়াল। আমার বিরাট পেট ব্যথা করতেছে, ওষুধ এনে দিয়েছে তোর বৌদি, ওষুধ খাইয়ে একটু শুয়েছিলাম, তো ভালো লাগবে না শুয়ে, তা উঠে আইলাম। আমার মতন চ্যান ট্যান করে হাত পা ডলিস, তা হাত পা ডলি নিয়ে কি করবো? একটু হাত পাটা তো পরিষ্কার করে না। তা তুই উঠলে কেন? আমি করে নেবো না, একটুখানি একটা দিন বেলা হবে। তো আমি বসে থাকতেছি, আমার কিরকম একা ঘরে করলে ভালো লাগবে না, শুয়ে থাকি। বললাম তো একটু শুয়ে থাকো, কিছুক্ষণ শুয়ে থাকলে তো কমেছে, ওষুধ খেয়ে কমে। মার শরীরটা ভালো নেই, ওষুধ এনে মাকে বললাম ঘরে গিয়ে একটু তুমি রেস্ট করো, আমি জোগাড় যন্ত্র করে রান্না করে নেবো কোনে। আর মিলির আজকে স্কুল ছুটি আছে, তো মিলি আমার ক্যামেরা ধরে দিচ্ছে, তুমি টেনশন করো না। তাও বলছে মিলি ছোট মানুষ পারবে কিনা ঠিক নেই, আর একা হাতে করতে গেলে অনেক দেরি হবে। কথা না শুনে উঠে এসে এখন বসছে, বসে মটরশুঁটি ছাড়াচ্ছে, এটা ওটা করছে। রান্না তো করব, রোজ দিনের মতো আজও রান্না করতে হবে, কিন্তু অন্যান্য দিন মা গুছিয়ে গাছিয়ে দেয়, আমি শুধু বসে রান্না করি। আর আজকের আমাকে পুরো রেডি করে নিয়ে তারপরে রান্নার কাজে বসতে হবে। আর একটু সজনে ফুল গুঁড়িয়ে এনেছি দীপশিখাদের বাড়ি থেকে, সজনে ফুলের আজকে বড়া করে খাবো। আগে দুদিন এনেছিলাম আলু দিয়ে ভেজে খেয়েছি, তো বড়া খাওয়ার জন্য আমি কিছু মশলা রেডি করে নেবো। প্রথমে আমি আদাটা শিলে ফেলে ভালো করে থেতো করে নিচ্ছি, এবার একটু বেটে নেব। আদা তো বেটে নিতে বেশি একটা সময় লাগে না, 2-1 বার বেশ ভালো করে একটু জোরে শিলনোড়ায় ফেলে বেটে নিলে একেবারে পেস্ট হয়ে যায়।
এখানে কিছু কাঁচা লঙ্কা আছে, এটা কুচিয়ে নিয়েছি। আর এই লঙ্কাগুলো একটু শুকনো হয়ে গেছে, এই শিলে ফেলে বেটে নেবো, বটি দিয়ে ঠিক করে কাটা যাচ্ছে না। শুকনো কাঁচা লঙ্কাগুলো একটু বেটে নিয়েছি। শুকনো কাঁচা লঙ্কা এই অর্থাৎ বাজার থেকে এনে আর খেতে খেতে শুকনো হয়ে গেছে, তো সেগুলোই বেটে নিলাম। সংসার এমন একটা জিনিস, খুঁটিনাটি সবটাই প্রয়োজনে লাগে, কোনো জিনিসটা বাদ যায় না। একটা বোতলের মুচি থেকে শুরু করে সব। এবারে একটু জিরে মরিচ বেটে নেব, যে সবজি রান্না করব তার জন্য, আর সজনে ফুলের বড়া বানাবো সেজন্য। জিরে মরিচ বাটা হয়ে গেছে, এবার এই থালায় তুলে নেব। রসুনগুলো দাও একবার থেতো করে নিই এর মধ্যে। মার কিছুটা কাজ মিলিয়ে আমাকে করে দিচ্ছে, এই যে রসুনগুলো মিলিয়ে আমাকে ছাড়িয়ে দিয়েছে। এমনকি অনেকটা সজনে ফুল গুঁড়িয়ে এনেছি, মিলি আমার সঙ্গে সমান ভাগে গুঁড়িয়ে দিয়েছে, তাই কিনা বল মিলি তুই? তুই একটা খোসা থেকে গেছে, ছোট মানুষ করেছে তো, এই আমার অনেক। মাও দুই একটা করে দিয়েছে, রসুন ছাড়িয়ে দিয়েছে, কিন্তু মিলি অনেকটা করে দিয়েছে। এই যে আমাদের খালে যে মাছগুলো থাকে, সেই মাছগুলো এরা ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। দেখুন, এই যে মাছ ধরে, ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওই নৌকায় গিয়ে রাখে। যেমন আমিও আপনাদেরকে চেষ্টা করি কিছু ভালো ভালো জিনিস দেখানোর, নিত্য নতুন, তেমনই আমার ক্যামেরাম্যান আজকে মিলিয়েও চেষ্টা করলো একটু অন্যরকম কিছু দেখাতে। আমাদের পাশের খালে জাল টানা হচ্ছে, আমি এখানে রসুন থেতো করে নিয়ে প্লেটে তুলে নিয়েছি, তারপর চাল বাটতে শুরু করে দিয়েছি। মিলি ওদিক থেকে একটু নিয়ে এসছে, কি মিলি জাল টানছে, তাই তো? আর আমি আগে থেকে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো শিলে ফেলে বেটে নিচ্ছি। সজনে ফুলের বড়া করব, বেসন দিয়ে করলেও ভালো হয়, আবার চালের গুঁড়ো দিয়েও করলে ভালো হয়। চালের গুঁড়ো দিয়ে করলে একটু মুচমুচে হয়, একটু শক্ত হয়,
আর একটু জল দাও, তাড়াতাড়ি কেটে যাবে কেন। বেসন দিয়ে করলে একটু হালকা নরম হয়, মুচমুচেও হয়। ওবার সজনে ফুলের বড়া করব, কালো জিরে দেবো বড়ায়, দিয়ে যাবো একটারি। শিলনোড়ায় সমস্ত রকম মশলা, তারপরে চাল একেবারে বেটে নিলাম। তড়িঘড়ি জোগাড় করে একটা মাছ সবজির তরকারি বসিয়ে দিয়েছি, যেটা খেয়ে বাবা এখন যাবে দুপুরবেলা রেশন তুলতে। আর আমি যে চালটা বেটে নিয়েছিলাম সেটা এখানে রেখেছি। এতে কিছু কিছু উপকরণ মিশিয়ে আমি বড়ার জন্য ব্যাটারটা রেডি করব। একটু কালো জিরে দিলাম, একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু রসুন থেঁতো করা, পেঁয়াজ কোচানো, আদা, কাঁচা লঙ্কা কুচি আর বেটে রাখা জিরে মরিচ দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। সব রকম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সজনে ফুল। পুরো ব্যাটার সজনে ফুল একসঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দেবো, তরকারি হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো ভাজবো। আর সজনে গাছ এমন একটা গাছ, এর সবটাই খুব উপকারে লাগে। যেমন সজনে পাতা, সজনে ফুল সবটাই খাওয়া যায়। এই যে ঢেকে রেখে দেবো। সজনে ফুলের বড়া করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। চড়া করে দেবো। প্রথমে এক খোলা কড়াইতে দিয়ে দিয়েছি, এগুলো একটু হালকা ভাজা ভাজা হতে পিঠ উল্টে দেবো, দিয়ে দুপাশ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলবো। এক পিঠ করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য পিঠ উল্টে দিয়েছি বড়া। সজনে ফুলের বড়া একেবারে ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমাদের কলকাতার লোক এখন বাড়ি আসছে। ম্যাক্স কি করছে দেখো। বাবারে, তুই কোনি কি যাইল? কোনি ছিলে আগে বল। ভাই গেছিল একটাই ব্যাগটা হালকা, এর মধ্যে কি আছে দেখা যাক, পরে হবে সেটা। আর এই যে এখানে আরও একটা ব্যাগ নিয়ে এসছে, সঙ্গে পাইপ নিয়ে এসছে আমাদের বাগানে জল দেওয়ার জন্য। আর এই যে ম্যাক্স ভাই আসা মাত্রই ওর সঙ্গে একটু আদর করে দিল ওকে, অনেকদিন দেখিনি ভাইকে। চাক জালটা সামনে টান মধ্যেও নাই, এমন জায়গায় দেওয়া জানো, তুই আমার হাত বাড়ালি পাও। এবার বলো কি করতে হবে, নামলাম ধরো। আসো, আরো এগিয়ে এসো, ধরো এই তোমার কথা মতো এই পাকে গাড়ি দিলাম। আরো এগিয়ে এসো। বা ওদিকে জলের দিকে যায় না, এইবার দে, সেইবার দে, এইবার দে, এইবার দে, আরো সামনে দে, আরো ওখানে বাঁ হাতে রাখো জাল। এবার ধরো অঙ্কের মতো হাতে ধরি। হ্যাঁ, এবার সামনের দিকে মাটি টানো। হ্যাঁ, ভালো করে টানবা, বেশি খোঁজ করলে হবে না, ছোট করো, ছোট করো।
আগে যাবো বাবাকে যদি একটু বডি লোশন টোশন মাখতে বলি তা ওটাই বলে বাবা মাখবেও তো না আরো ওই হ্যাঁ বাবা কি বলছে জানো দেখি, তোমরা এখন ঠান্ডা জল ছাড়তে বললে না। না গো বাবা, এই ঠান্ডা জল না ছাড়লে তোমার সঙ্গে নামার লোভ ছিল সেটা বলো তুমি। আরো সামনে এগিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ ব্যাস, আরেকটু এগিয়ে দাও, ওই আরেকটু হ্যাঁ ওই জায়গায় দাও। হুম দে, ভালো করে ছুপে দাও। আর ওদের আর একটু না, ফাঁকা থাকলে হবে না ওপাশ। ওই খোলে পা দিই। পা দাও, ওখান থেকে শক্ত মাটি কাটে তুলে ওখানে আটকে দাও ভালো করে। আর ওই চাক জালটা ভালো করে বসিয়ে দাও। এই তো চাক জাল বসিয়ে দিয়েছি। মাছ হুড় হুড় করলি বলে পুড়ে যাবে। আয় এখন এই যে পেঁয়াজ বাগানে লাল শাক তুলতে এসেছি, যে লাল শাকগুলো ছিল সেগুলো তুলে খেয়ে নেবো, নাহলে পেঁয়াজ বাড়বে না। যেগুলো লাইনে পড়ে ওই পেঁয়াজের গোড়ায় পা লাগলি পেঁয়াজ চেপে যাবে, লম্বা করে পা দাও। একটুখানি পা, তা আমার বাবা এমন পিলি কাটা কেটেছে আমি আর পাই রাখতে পারছি না। ও মা, শোল মাছটা দেখা যাচ্ছে, শোল মাছ, পোনা মাছ। নেমে যাবে না? নেমে গেল। নেমে গেছে। তাহলে কি করবো? তো ওইখানটা আরো তুমি ওই জল এদিকে টেনে টেনে দাও, কিভাবে টানবো? ঠেলে ঠেলে আসো, ওই খোঁজে খোঁজে হাত দিতে দিতে আসো, প্রত্যেকটা খোঁজে হাত দাও। অত ওপরে না, এই নিচে জল কাদা ঘোলা দেখলি বুঝতে পারবা তো। একটু করে হাত দাও, জল নেসতে না তোমার। এ দেখো, ও ওরকম করে চটকে দেখতে। এখন শুরু হবে শ্বশুর বৌমার মাছ ধরা প্রতিযোগিতা। হ্যাঁ আর আমার এই বাবার সঙ্গে আমার কাজের মতের অমিল হয়, কিন্তু সেই বাবার সঙ্গে আমি ছাড়া আর কাজ করার লোকও থাকে না। থাকে কি বাবা? খারাপ না। এবার ধরে নিয়ে আমি ওদের তো কাম অধিকারটা আসে না, খোঁজ করো না। ওই ও ও পাওয়া যাবে না, এই জল ঠিলে দাও, এই পাশের এই জলটা ঠিলে দাও, কোন পাশে? ওই জলটা ঠেলো। ও ভাই না, মরণ। তাহলে কি হবে? ওই শোল মাছটা ধরো। ওই এই মরেছে। জল জায়গায় পা দিলে হবে না, খোঁজ করলে হবে না। একটা কই মাছ পেয়েছি আমি হাত চাওয়া তা করে। ঠিক আছে, ধন্যি মা তুমি। এই জীবনে প্রথমবার হাত চাওয়া করে মাছ পেলাম। আয় ওই একটা কি মাছ? ধরো। ওইটা সিলভার কাপ। ধরি? তো জলে খোঁজ দিও না, জান ধরো। দেখছি না শুয়ে পড়ে থাকে। না আছে, ও একটা ধরে যার, ওই আর একটা।
হ্যাঁ ও মা, ওরকম করলে ওই চিংড়ি মাছগুলো নিতে পারবে না। দেখিয়ে দিলাম না, এক মাথাতে মাটির সঙ্গে জল ঠেলে ঠেলে দাও। ওই তো বাবা নাচছে আবার। ও ধরে যাবেন সব ভাই, জানতি সাইড আছে হলো বাবার মতো ওইরকম করতে হয়। তুই ওর পাশে দাঁড়া, ওখানে আর মাটি দিতে হবে না, ও জল আর যাচ্ছে না। সব তো ভাঙা মাছ লাফ দিয়ে চলে। হ্যাঁ, ওই পাশে দাঁড়াও, এবার যা লাভ দেবেন কিন্তু ধরে নাও। ঠোসটা হাতে টেনে লম্বা করে দাও তো, জালের ঠোসটা লম্বা করো। ওই ওই পেছন দিকে হাত দিয়ে বাবা এরকম তো মাছ কটা লাটা মাছটা লাভ দিচ্ছিল, তো দেখা যাচ্ছে না কেন এখন? দেখা পা যাবে শুয়ে গেলে সব উড়ে যাবে। প্রতিদিন বাবা আর আমি তো নামবই পুকুরে। তাই কিনা বলো? চারিদিকে এগুলো ঘাস কুটো কেটে পুষ্কির। কত যত রোজ তখন ঘুরে। ওই পাঁক শুধু ঠিলে দাও না, জল শুধু ওই এর খোলা। ওমা, তোমার বালতির ধারে গেছে। বাবা ধরো, বাবা আগে একটা বলো, পাওনি বলো। ধরো আরে বাবা ধরো, বাবা ধরো। এই বাবা ধরতে পারলো না। আমার ধরে এই পাত্র আছে বাবা। তোমার তো পাত্র নেই, তুই মাছ রাখবে কিসে? আমি একটু দিছি তো। তুমি দিতে তার প্রমাণ কোথায়? ওই তো একটা ছোট মাছ। আমি হাত দিয়ে ছোট মাছ ধরছি। এই দেখো। হ্যাঁ হ্যাঁ, সে শোল মাছটা বলো তোমার ওই ডাইন হাতে। আমার তুলে দাও, তুলে দাও না বাবার। গদি ভাগ বাটি ধরো, ডাল ধর ধর। পড়েছে চিংড়ি মাছটা? তা না, থাক, ওখান ধুতে হবে না। ওই ইয়ে পাইবে আর আটকে যাবেন, বেশি কাদা নীল কাঁদা গে। বেশি সব ঝেঙা মাছ। তা সে হোক, চুনো মাছ। কি করবো? চুনো মাছ পেয়েছি এইগুলো। আর ওই পুকুরটাতে বেশিরভাগ মাছ ধরাই ছিল, আমরা আশাও করিনি যে এতটা মাছ পাবো। কারণ ভাই যখন কাঠ ভেজাচ্ছিল তখন সব মাছ ধরে নিয়ে আমাদের বড় পুকুরে রেখে দিয়েছিলাম, বলো মা? তারপরেও যে এত মাছ পাবো আমরা ভাবিনি। আর বড় মাছের মধ্যে একটা বড় এরকম, এটা তো সিলভার কাপ, এরকম এর থেকে একটু বড় সাইজের একটা পোনা মাছ জলে ভেজানো আছে। আর এই মাছগুলো ভেজালে চলে যাবে, তাই আর জলে ভেজাইনি। তো বন্ধুরা, শ্বশুর আর বৌমা দুজন মিলে মাছ ধরেছি। এখন নাম লেখা নেই মাছগুলোতে, তো বাবা বলছে আমি এটা ধরেছি আর আমি বলছি ওটা ধরেছি। যাই হোক, সব মিলিয়ে আজকের পর্বটা আপাতত এখানে শেষ করছি। সকাল থেকে মার শরীরটা অতটাও ভালো ছিল না, আস্তে আস্তে বেলা হতে মার শরীরটাও একটু ভালো হলো, মিলিও বাড়ি চলে গেল। তারপর মা ক্যামেরা ধরে দিল এই মাছ ধরাটা। তো সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো সবশেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।